বন্ধু গিরিবাজ, তুমি হঠাৎ এ সময় নিশ্চয়ই আমার পারুলের কোনো দুঃসংবাদ নিয়ে এসেছো। ভীমা, ভীমা! কি হয়েছে সদাগর? ভীমা, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নে। 6 দিনের পথ, আমাদের 2 প্রহরে যেতে হবে। হ্যাঁ। তাড়াতাড়ি। না জানি সদাগর কত দূরে আছে, না জানি আরো কত দিন লাগবে এখানে আসতে। পারুল! পারুল! সদাগর, হ্যাঁ সদাগর, পারুল! পারুল! সদাগর, তুমি তুমি তাহলে সত্যি এসেছো? কি হয়েছে পারুল? এমন কি বিপদ হয়েছে যে গিরিবাজকে দিয়ে আমাদের খবর পাঠাতো? ভীষণ বিপদ সদাগর, সব তোমাকে বলবো বলে গিরিবাজকে দিয়ে তোমাকে খবর দিয়েছি। বলিস কি? হ্যাঁ বড় রানীমা, ভিনদেশি এক সদাগর মালিনীর বাড়িতে এসে মালিনীর মেয়ের সাথে আলাপ করছে। আমি নিজের চোখে দেখে এসেছি। ভিনদেশি সদাগর মালিনীর বাড়ি? ঠিক আছে, আজ রাতের অন্ধকারে আমি লুকিয়ে গিয়ে দেখে আসবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই বড় রানীকে ধরতে পারলে সব জানা যাবে। কোন বনে তোমার মাকে বনবাসে দেওয়া হয়েছে। আজও বায়নাটা ভেঙে তুমি খুব ভুল করেছো পারুল। আমি একবার দেখলে বলে দিতে পারতাম তোমার মা কোথায় আছেন, কেমন আছেন। যাকে সেসব কথা, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মা যত দূরে থাকুন না কেন, একদিনের মধ্যে আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবোই আসবো। বড়ই জটিল সমস্যা। কিন্তু সাবধান, আমরা যতক্ষণ ফিরে না আসি ততক্ষণ ওই 6 রানীর হাত থেকে নিজের বাঁচাই রেখে প্রয়োজন হলে তুমি তোমার সইয়ের কাছে আশ্রয় নিও। আমি চলি। চলেন। না, প্রাণ থাকতে তোমাকে ছোট রানীর ঠিকানা বলবো না। বড় রানী, তোমার সমস্ত কুকীর্তি আমি জেনে গেছি। পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। বড়ই পেঁচগোস, সদাগর তো শুধু দর্শে, আমি তেওরাল ধরলে। সুতরাং পেঁচগোস কইরো না, পইলা ফেলা। বলবে না প্রাণ দেবে? বলো কোথায়, কোথায় ছোট রানীকে বনবাসে দিয়েছো? বলো, বলো কোথায়, বলো, বলো। বলছি বলছি হরিদ্রাবনে, হরিদ্রাবনে আমি থেকে বনবাসে পাঠিয়েছি। হরিদ্রাবনে? উত্তর পশ্চিমে 100 মাইল দূরে? দেখি। বড় রানীমা, এই তো সেই মালিনীর বাড়ির সদাগর। কি বললি? মালিনীর বাড়িতে সদাগরকে দেখেছিস? প্রহরী, প্রহরী! পালিয়েছে, বুঝতে পেরেছি। এই, তোরা এই বাড়ির চারিদিকে সতর্ক দৃষ্টি রাখবি। দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আর কত দূর যেতে হবে? ক্রোশের পর কোষ পথ পার হয়ে হরিদ্রাবনের দেখা পেলাম না। হরিদ্রাবন আর কত দূর? এদিকে পারুলকে সময় দিয়ে এসছে 1 দিন, অথচ এখনো তার মায়ের দেখা পেলাম না। মাকে দেখতে না পেলে পারুলের যে কি হবে আমি ভাবতেও পাচ্ছি না। জঙ্গল, বড়ই পেঁচগোস, সদাগর আপনি খুব ক্লান্ত, এই একটু জিরে এলন। হ্যাঁ, একটু বিশ্রামের পর আবার রওনা হবে। এইখানে একটু নিদ্রার ব্যবস্থা করি। রে ও কি চাস তোরা? তোরা কেন রে? আমরা যে হই না কেন তা জেনে তোদের লাভ নেই। তোদের কাছে হীরা মতি সোনা দানা যা আছে তা আমাদের কাছে সব খুলে দে। তার আগে তোদের প্রাণ দিতে হবে শয়তান।
তোর কান ধরে তবলা বাজাও একটু দূরে কেন আমাকে ধরছে এই পিছন থেকে খাবার ছাড় কেটেছি এই কেন ওর বাবা রে বাপ দেখি তোর কানটা বাহ কুসুম দেখ খবরটা করতে দে এই খুশি লাগলে কিন্তু তোর শেষ করে ফেলাম এই দিছি তোরা কেন দিছি আমি হলাম ভীম সিং তখন মতো চোর দেখে তৈরি ফেলাম কিনা এই আচ্ছা আমার লাগে আমার সাথে এত বড় হ্যাঁ ওটি এই এই সেই হরিদ্রা বোন, কিন্তু এই গভীর বনে মাকে কোথায় খুঁজে পাই বলতো? মা! 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 কে এই গভীর বনের মামা বলে ডাকে? এমন প্রাণ জুড়ানো ডাক আমি তো জীবনেও শুনিনি। মা! তুমি কে বাবা? এই গভীর বনে মামা বলে ডাকছো? আমি এক সওদাগর পুত্র। আপনি কি সে বিলাসপুরের ছোট রানী? বিলাসপুর ছোট রানী? আমি কি খবর এনেছো বাবা? কি খবর এনেছো? আমি আপনাকে নিয়ে যেতে এসেছি মা। হ্যাঁ, আপনার মেয়ে পারুল 7 রাজপুত্র, আপনার সই রাজপ্রাসাদের মালিনী সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমার মেয়ে পারুল, 7 ছেলে, মালিনী। হ্যাঁ, বিলাসপুরের 6 রানীর চক্রান্তে আজ আপনার এই করুণ দশা, এই দুঃখ, এই কষ্ট, এই লাঞ্ছনা। আপনি আপনার ছেলে মেয়েদের দেখবেন না? চলুন, আর দেরি করবেন না, আমার সঙ্গে এক্ষুনি চলুন। দয়াময় প্রভু, এতদিনে তোমার দয়া হলো। ভগবান, এতদিনে তুমি এই অভাগীর দিকে চোখ তুলে তাকালে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।